এই মুহূর্তে চরমণ্ডল ভাগ জিএসএপি বিদ্যালয়ের পিপি থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের দু সেট করে পোশাক দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে পিপির ছাত্রছাত্রীদেরকে ড্রেস দেওয়া হচ্ছে। গার্জিয়ান সঙ্গে রয়েছে, গার্জিয়ান সঙ্গে আছে, তারা ড্রেসটা ফিটিং করে নিচ্ছেন। আর এখানে আমার দুইজন শিক্ষক শিক্ষিকা তারা বসে আছেন, যথারীতি সঠিকভাবে এই কাজটা সম্পন্ন করছেন। ইতিমধ্যে ড্রেস পৌঁছে গেছে। আজকেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দুটো করে ড্রেস দেওয়া হবে এবং সেই কাজটা চলছে। পিপির ছাত্রছাত্রীদেরকে ড্রেসটা দেওয়া হচ্ছে। আর সকল ছেলেমেয়ের উপস্থিতি আজকে অনেক, একেবারে ফুলফিল উপস্থিতি, অ্যাবসেন্ট বললে নেই বললেই চলে। গার্জিয়ান তারা অপেক্ষা করছেন, ড্রেসটা তারা সঠিক করে মেপে নেবেন। ইতিমধ্যেই দেখছেন আমার অভিভাবক অভিভাবিকা যারা তারা এসছেন। আমার স্কুলের জায়গার বড় অভাব, তো এই অভাবের জন্য আমার অভিভাবক অভিভাবিকাদের বসতে দিতে পারছি না। তো ফেসবুকের মাধ্যমে বারবার দিচ্ছি, যদি পাড়ায় পাড়ায় সমাধানে কারোর নজরে পড়ে আমার ওপরে একটি শেড যদি করে দেওয়া হয় খুব উপকার হয়। অনেক ছাত্রছাত্রী চরমণ্ডল ভাগ জিএসএপি বিদ্যালয় 200 ছাত্রছাত্রী প্রায়। আমার বসার যে বসিয়ে খাবারের ব্যবস্থা নেই, এই অবস্থাতেই আমার চলতে হয়। তো পাড়ায় পাড়ায় সমাধান আসছে, যদি কেউ ফেসবুক দেখে আমার এই ব্যবস্থাটা করে দেন, ওপরে শেডের ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুব খুশি হই। আজকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষা করছে। আমার ক্লাস 3-র এই ছাত্রছাত্রী তারা অপেক্ষা করছে, 2 সেট করে ড্রেস নেবে। খুবই অসুবিধার মধ্যে আছি, তাদেরকে বসিয়ে খাওয়ার বেঞ্চের ওপরেই বসাতে হয়, ক্লাসের পরেই করাতে হয়। তো এই মতো পরিস্থিতিতে এই কাজটা চলছে। আজকে 2 সেট করে ড্রেস দেওয়া হচ্ছে। ড্রেস দিতে আমার অভিভাবক অভিভাবিকা তারা খুব সচেতন, প্রত্যেকে উপস্থিত হয়েছে। এটা পিপি শ্রেণীর ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা তারা যথারীতি এখানে এসছেন এবং মেপে নিচ্ছেন, যথারীতি তারা মেপে নিচ্ছেন এবং তাদের সেটটা সুন্দর করে ফিটিং করে নিচ্ছেন। তো আমার বারবার বলছি, আমার খুব একটা হলের দরকার। ওপরে যদি শেড করে দেওয়া হয় আমার ওপরে ছাদের উপরে, তাহলে খুব উপকার হয়, গার্জিয়ানরা বসতে পারে এবং সেখানে বসে খাওয়াতে পারি। তো সেই মতো পরিস্থিতিতে আজকে কাজটা চলছে, ড্রেস দেওয়ার কাজ। আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকেও দেওয়া হবে। ইতিমধ্যেই দেখছেন যে আগামী 15ই আগস্টে আমাদের অনুষ্ঠান হবে, সেই অনুশীলন করাচ্ছেন আমার এক ম্যাডাম, তিনি অনুশীলন করাচ্ছেন, গানের অনুশীলন। তো এমতো পরিস্থিতি আপনারা সবাই দেখছেন। হ্যাঁ, এখান থেকে সম্পরি কাজ দেখো। তো ওপরের ক্লাসে নিয়ে যাচ্ছি। ওপরের ক্লাসে এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটা 4র্থ শ্রেণীর শ্রেণীকক্ষ, বিদ্যালয়ের 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণীতে চলে আসছি। তো 4র্থ শ্রেণীতে ইতিমধ্যেই পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন দোতলা, ছাদের উপরে, এটা দোতলাতে। আমার উপস্থিতি অনেক, কয়েকজন বাথরুমে গিয়েছে, আজকে ফুলফিল উপস্থিতি আপনারা দেখছেন। তো এই হচ্ছে আমার বিদ্যালয়ের পরিস্থিতি। এই পরিস্থিতিতে এই যে দেখতে পাচ্ছেন একটা ছাদ, এই ছাদ আর এই ছাদ, এই দুটো ছাদে যদি আমার একটা শেড করে দেওয়া হয় কোনো কায়দায়, তাহলে শেডটা করলে ছাত্রছাত্রীদেরকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা যায়। এই বিদ্যালয়ের প্রায় 200 ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার বিদ্যালয়। অভিভাবক অভিভাবিকা তারা অত্যন্ত সচেতন, দায়িত্বশীল
সিন্দ্রানী অঞ্চলের মধ্যে অন্যতম একটা স্কুল। সেই স্কুলে পঠন পাঠনও অনেক উন্নত, অনেকগুলো কেজি স্কুল আছে। সেই কেজি স্কুলের মধ্যেই আমার এই বিদ্যালয়টি অবস্থিত। তো সকলে দেখছেন এখানে আমার আরেকজন ম্যাডাম তিনি পড়াচ্ছেন। এটা আমার 1-এর ক্লাস। আমার একটা ক্লাস অত্যন্ত দরকার, জরুরি, সেইটা কবে হবে তা জানি না। যাই হোক, বিভিন্ন জায়গায় আবেদন করছি। সকলকে অভিনন্দন জানিয়ে আমি গৌরাঙ্গ রায়, প্রধান শিক্ষক, চরমণ্ডল ভাগ জিএসএফপি বিদ্যালয়ের নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি।